প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করেছেন, যার নাম শ্রমশ্রী প্রকল্প। এই প্রকল্পের আওতায় বলা হয়েছে যে 12 মাস তারা 5,000 টাকা করে পাবেন ভাতা হিসাবে। এই পরিযায়ী শ্রমিক হিসেবে আপনার নাম রেজিস্ট্রেশন করা আছে কিনা সেটা বোঝার জন্য কি করতে হবে, এবং আপনার পরিযায়ী শ্রমিক কার্ড যেটা হয় সেটা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আজকের এই ভিডিওতে আপনাদের আমি ডিটেলসে দেখাবো। যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো করে লাইক করুন, শেয়ার করতে একদম ভুলবেন না আপনার। শ্রমশ্রী প্রকল্পের জন্য একটি মোবাইল অ্যাপও লঞ্চ হয়েছে, সেটাও কিন্তু এখন থেকে ডাউনলোড করা যাচ্ছে। তো চলুন একবার দেখে নিই কি করে আপনি স্ট্যাটাস চেক করবেন যে আপনার নাম রেজিস্ট্রেশন করা আছে কিনা পরিযায়ী শ্রমিক হিসেবে, এবং কি করে আপনি পরিযায়ী শ্রমিকের যে কার্ড হয় সেটা কি করে আপনি ডাউনলোড করবেন বা প্রিন্ট আউট করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো সেটার জন্য করতে হবে কি, দেখবেন আপনি প্রথমে একটা ব্রাউজারে আসবেন, যে কোনো একটা ব্রাউজারে। কিন্তু বলে রাখি, কয়েকদিন থেকে ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজারে প্রবলেম হচ্ছে, সেজন্য আমি ইন্টারনেট এক্সপ্লোরার যে ব্রাউজারটা আছে সেখান থেকে করেছি। লিখেছি সেখানে কর্মসাথী, কর্মসাথী লেখার সাথে সাথে একটা প্রথমের যে অপশনটা এসেছে সেখানে ক্লিক করেছি। সেই ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসলে পরেই দেখাবে যে রেজিস্ট্রেশন অপশন, অর্থাৎ আপনি যেখান থেকে করবেন আর কি এই রেজিস্ট্রেশনটা, সেই অপশনটি আপনার কাছে আসবে। আর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল অ্যাপ একটা ডাউনলোড করার অপশন দিয়েছে, ক্রমশ মোবাইল অ্যাপ, সেটাও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবার এখানে দেখুন ইউজার লগ ইন বা রেজিস্ট্রেশন অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম অপশন আসবে। তো আপনি অ্যাজ এ বেনিফিশিয়ারি হিসাবে এখান থেকে অথেন্টিকেট করবেন, কারণ যেহেতু আপনি বেনিফিশিয়ারি। ইউজার নেম আপনার মোবাইল নাম্বার দিবেন, জেনারেট ওটিপি করবেন, অর্থাৎ মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে আপনি জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনার যে রেজিস্ট্রেশন করা আছে যে মোবাইল নাম্বারটা, সেইখানে একটা ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরে অথেন্টিকেট করবেন, অথেন্টিকেট করার সাথে সাথে একটা পেজ ওপেন হবে। সেখান থেকে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার স্ট্যাটাসে দেখাচ্ছে কি। এখানে দেখুন অথেন্টিকেট করার সাথে এরকম একটা পেজ ওপেন হবে, প্রিন্ট সার্টিফিকেট, প্রিন্ট কার্ড, ঠিক আছে। রেজিস্টার ইউর সেলফ, অর্থাৎ এখানে রেজিস্টার করা আছে কিনা আপনার নিজের, তাও প্রিন্ট কার্ড, এই প্রিন্ট কার্ডে ক্লিক করলে পরে কিন্তু আপনি পরিযায়ী শ্রমিকের যে কার্ড হয় আপনার যদি হয়ে থাকে তারপরে কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। দেখুন প্রিন্ট কার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে নাম দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে, আধার কার্ড দেখাবে, তারপরে ভিউ কার্ড করলে পরে কিন্তু আপনার পরিযায়ী শ্রমিক কার্ডটি দেখাবে। যদি আপনার এই অপশনগুলো না আসে তাহলে পরে বুঝতে হবে যে আপনার পরিযায়ী শ্রমিক হিসেবে আপনার রেজিস্ট্রেশন করা নেই, সেক্ষেত্রে আপনাকে নতুন করে আবার কিন্তু পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে হবে। এটা দেখুন পরিচয় শ্রমিকের কার্ড, এখানে নাম দেখাবে, রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, তারপর আপনার ফুল অ্যাড্রেস কিন্তু এখান থেকে শো হবে। তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কার্ডটি হয়ে গিয়েছে। এবং এটা হয়ে যাওয়ার পরে মোবাইলের যে অ্যাপটি আছে সেই ক্রমশ্রী অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে পরেই কিন্তু আপনি সেখান থেকে আবেদন করতে পারবেন এই পরিযায়ী শ্রমিকের যে 5,000 টাকা ভাতা পাওয়া যাবে সেটার জন্য। ঠিক আছে, তো আপনি এইভাবে প্রথমে স্ট্যাটাসটা চেক করে নিন যে আপনার পরিযায়ী শ্রমিক হিসেবে রেজিস্ট্রেশন করা আছে কিনা, নাকি আপনাকে নতুন করে আবার আবেদন করতে হবে, সেটা আগে ক্লিয়ার হয়ে নিয়ে তারপরে কিন্তু পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করবেন।